আসসালামু আলাইকুম। যদি আপনারা খামারি হতে চান বা খামার করতে চান তাহলে নেপিয়ার ঘাসের কোনো তুলনা নেই। নেপিয়ার ঘাস দ্রুত বৃদ্ধি করার বা দ্রুত বাড়ার একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো। এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি থাকছে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। তো আসলে আমরা যখন ঘাস কাটবো, ধরেন ঘাস যেদিন কাটবো তার পরের দিনই পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে প্রায় পানি দিবেন আর হলো ইউরিয়া সার দিবেন। আপনারা যে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার, এই ইউরিয়া সারটা দিবেন। এর যদি ইউরিয়া সার দিতে আপনারা দেন তাহলে দ্রুত কিন্তু আপনার ঘাস বড় হবে আর যত বড় হবে তত আপনি কাটতে পারবেন। আসলে আপনার এক কাঠাতে আপনি দিবেন 2 কেজি করে, তাহলে ওই হিসাব করে সার দিবেন। যদি আপনি দেন তাহলে বেশি করে কাটতে পারবেন বা ঘন ঘন কাটতে পারবেন। যত ঘন ঘন কাটতে পারবেন গবাদি পশুর জন্য তত ভালো। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা ছাগল পালন বা গরু পালন যদি করেন তাহলে অবশ্যই ঘাসের ইউরিয়া সার কোনো বিকল্প নেই। ইউরিয়া সার যত দিবেন আপনার নেপের ঘাস তত বৃদ্ধি হবে। আর নেপের ঘাস বৃদ্ধি হলে আপনার যে খড়ের দাম সেখান থেকে সাশ্রয় পাবেন বা সাশ্রয় হবে। তো সেজন্য অবশ্যই নেপের ঘাস লাগাবেন। আর যেটা টেকনিক বললাম যে ইউরিয়া সার ঘন ঘন দিবেন, তাহলে যেগুলো পাতা দেখছেন পাতা এখন মরে আছে, এই যে দেখেন যেগুলো পাতা খেয়ে আছে মরে আছে, যদি ইউরিয়া সার দেন তাহলে কিন্তু এই ধরনের কালার আসবে, ফিগার আসবে, কালো ফিগার আসবে আর লুচ লুচ করবে এবং ছাগল বা গরুতে খাবে বেশি। তো সেজন্য অবশ্যই আপনারা ইউরিয়া সার বেশি দিবেন। আর ইউরিয়া সার বেশি দিলে যে এই জায়গাটা দেখছেন কি যে মরে গেছে, মনে হচ্ছে পাতাগুলা পুড়ে গেছে, পাতাগুলা পুড়ে গেছে, ইউরিয়া সার দিলে দেখবেন তরতাজা হয়ে উঠবে, এরকম জ্বালা কচি হয়ে উঠবে এবং ছাগলে খাবে বেশি। তো আসলে যারা ভিডিও দেখে উপকার হন বা আমি নিয়মিত ভিডিও পোস্ট করি, তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওগুলো অবশ্যই দেখে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আসলে যেগুলো আমি ঘাস কেটেছি অলরেডি সেগুলোতে আমি সার দেওয়া দেখাচ্ছি যে কতদিন কবে কাটলাম কবে দিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কাটা ঘাসে সার দেবো। এই ঘাসগুলা দেখুন আমার আজকে কেটেছি, গত 3 দিন যাবৎ কাটছি। তো আমরা 4 দিন 5 দিন পর পর আমরা ধরেন কি যে কাটবো 4 দিন 5 দিন, 4 দিন 5 দিন যদি আমরা টানা কাটি তো যেরকম ফাঁকা হবে তখন হালকা পানি দিবেন। আর বর্ষা দিনে তো পানি দেওয়া লাগবে না, বর্ষা দিনে তো এমনিতে পানি থাকে, তখন আপনারা হলো সার দিয়ে দেবেন। 7 দিন 8 দিন পর পর যেটুকু ঘাস কাটবেন সার দিয়ে দিবেন। আর যেগুলো মরে যাবে মরার মতো পুড়ে যাওয়ার মতো লাগছে সেগুলো তো সার দিবেন। তাহলে প্রচুর পরিমাণে আপনার হবে কি যে ঘাসগুলো লুচলুচ করবে আর খুব ভালো লাগবে, দেখতে ভালো লাগবে এবং খাবে বেশি গবাদি পশুতে। সেজন্য অবশ্যই আপনারা নিয়মিত সার প্রয়োগ করবেন। ইউরিয়া সারটা প্রয়োগ করলে খুব ভালো লাগে দেখতে, ঘাসগুলো খুব ছাগল গরুতে খায়, খুব ভালো লাগে, ভালো হয়। আর আপনারা পাশাপাশি জৈব সার, যেগুলো আমার গোবর সার আছে সেগুলো বর্তমানে বর্ষাকালে নিয়ে আসা যায় না, পানিতে নষ্ট হয়ে যায়, ভিজে যায়। আর যখন শুকনো থাকবে তখন প্রচুর পরিমাণে আপনারা জৈব সার দিবেন। আর জৈব সার দিলে ঘাসের তেমন প্রয়োজনটা কম হয়, কিন্তু বর্তমানে এখন ঘাসের জৈব সার দিতে পারি না বর্ষার জন্য, সেজন্য আমরা ইউরিয়া সার দিই বেশি বেশি করে। তো আপনারা মূলত গবাদি পশু পালন করলে দ্রুত নেপের ঘাস বাড়ার টেকনিক আপনাকে শিখাই দিলাম। তো আশা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে চলে যায় এবং আপনি দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।